আমি পার্সোনালি ভিপি হিসাবে দেখতে যাচ্ছি সাদিক কায়েম ভাইকে। আমি বরাবরই ওনার পক্ষে ছিলাম। এখন বাকিটা কি হয় জানি না, আল্লাহ ভরসা। আমি এখন পর্যন্ত লক্ষ্য করছি যে আবিদ ভাইয়ের একটা প্রচুর ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। এতদিন দেখতেছিলাম যে শিবির বা সাদিক কায়েম ভাইয়ের একটা প্রচুর নাম শোনা যেত। আমার মনে হচ্ছে যে আবিদ ভাই হয়তো তুলনামূলকভাবে এগিয়ে থাকবে প্রচারণার ক্ষেত্রে। আহ যে তুলনা করতে গেলে এগিয়ে আছে শিবির এবং ছাত্রদল। তো আপাতত নামটা এরকম ভাবে বলতে পারছি না, কারণ আমি নিজেও এখন ঠিক করিনি যে আমি আসলে কাকে ভোট দিব বা এই মানুষটাকে হচ্ছে ভিপি হিসেবে সব থেকে ভালো মানায়। আচ্ছা, আপনি ঢাকা ভার্সিটিতে এবার ভিপি পদে কাকে এগিয়ে রাখতেছেন? এটা তো বলতে পারছি না কে জয়ী হবে। অ্যাকচুয়ালি আমাদের অনেক বন্ধু বান্ধব ক্লাসমেট সবাই দাঁড়িয়েছে, এখন যে অ্যাকচুয়াল বেশি ভোট পাবে অবশ্যই সেই তো জয়ী হবে। আর যেহেতু 7 বছর পর এটা আবার চালু, মানে এবার ইয়াটা হচ্ছে, তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঢাবির তো অনেকগুলো প্যানেল দাঁড়িয়েছে, এখানে আপনি ভিপি হিসেবে কাকে দেখতেছেন? আমি পার্সোনালি ভিপি হিসাবে দেখতে যাচ্ছি সাদিক কায়েম ভাইকে। আমি বরাবরই ওনার পক্ষে ছিলাম। এখন বাকিটা কি হয় জানি না, আল্লাহ ভরসা। আর এই যে সাদিক কায়েম ভাইকে চাচ্ছেন, আপনি যেহেতু হলে থাকেন, মেয়েদের ভিতরে সাদিক কায়েম ভাইয়ের জনপ্রিয়তা কেমন বাড়তেছে বা সমর্থন কেমন বাড়তেছে? আমি আমার সার্কেলের মধ্যে লক্ষ্য করছি যে ওনার পক্ষে আছে 80% এর মতো। এখন আমি বাকি ডিপার্টমেন্টের বা বাকিদেরটা আমি আসলে ওমরা বলতে পারছি না, ওনাদের মুখে অন্যান্যদের নামও শুনতে পাচ্ছি। এখন আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যা শুনতেছি ওখান থেকে মনে হচ্ছে যে সাদিক কায়েম ভাইয়া। এখন আবিদ ভাই হতে পারে বা উমা আপু হতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে এখনো যতদিন আমরা ক্যাম্পাসে আসছি তার থেকে যতটুকু পর্যালোচনা করছি দেখে মনে হচ্ছে যে শিবিরের কার্যক্রমগুলো চোখে পড়তেছে বেশি। যত জায়গায় যাচ্ছে ওনাদের প্রচারণাটা দেখছি। এখন বাকিটা কি হয় সেটা আমরা এখনো শিওর বলতে পারছি না, তবে ওনাদের কার্যক্রমটাই আমরা দেখছি, বাকিদেরটাও দেখছি, তবে চোখে পড়েছে ওনাদেরটাই বেশি। এক একজনও এক এক রকমের মত। এখন সবাই ম্যাক্সিমাম দেখি যে সাদিক কায়েম ভাইয়ের কথা বলে, অনেকে উমা আপুর কথা বলে। আসলে এখান থেকে ঝাপসা ঝাপসা আবিদ ভাইয়ের কথা বলে। এখান থেকে আসলে ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে কোনটাতে বেশি ইয়ে হচ্ছে। আর অনেকেই হচ্ছে নিরপেক্ষ থাকতে যাচ্ছে, বলতে যাচ্ছে না। মনে হচ্ছে সামনে নির্বাচনটা হাড্ডাহাড্ডি হবে, প্রতিযোগিতা হবে, খুব কম ব্যবধানে পাশ করবে যে ভিপি প্রার্থী যারা আছে ওনাদের মধ্যে। আমি এখন পর্যন্ত লক্ষ্য করছি যে আবিদ ভাইয়ের একটা প্রচুর ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। এতদিন দেখতেছিলাম যে শিবির বা সাদিক কায়েম ভাইয়ের একটা প্রচুর নাম শোনা যেত। লাস্ট 3 দিন 4 দিন থেকে আবিদ ভাই ছাত্র দলের এটা একটা ট্যাকটিক্স হতে পারে। আবিদ ভাইকে মনোনয়ন দেওয়ার পর থেকে লক্ষ্য করছি প্রচুর ওনার একটা হিউজ ফ্যান বেস তৈরি হয়েছে, এবং সাধারণ ছাত্রছাত্রীরাও চাচ্ছে আবিদ ভাইকে ভিপি হিসাবে দেখতে, এবং আবিদ ভাইকে মনোনয়ন দেওয়ার পর ছাত্র দলের হিউজ একটা ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে আমি আবিদ ভাইকে এগিয়ে রাখছি। ভিপি হিসেবে কাকে এগিয়ে রাখতেছেন? আমি এসব ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, ওনাকে জিজ্ঞেস করেন। ভিপি হিসেবে কাকে এগিয়ে রাখতেছেন? আচ্ছা, এখনকার যে ব্যাপারটা আমরা ক্যাম্পাসে দেখতেছি যে ডাকসুর রমরম আমেজ চলতেছে। তো এখন এইবারের যে ডাকসুটা এটা খুবই আনপ্রেডিক্টেবল, বলা যাচ্ছে না যে আসলে কে আসবে। সবাই বলতে গেলে নিজের প্রচারণা চালাচ্ছে। যেমন আমরা একটু আগে দেখলাম আবিদ ভাই ঘোরাফেরা করতেছে, এরপর সাদিক কায়েম ভাই বা আবু বকর ভাই, যারা যারা আছেন সবাই। তবে আমার মনে হচ্ছে যে আবিদ ভাই হয়তো তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। এটা আমার পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে না, আমার যেমন মনে হচ্ছে তার আগেও যে তার একটা পার্টি আছে, সেই পার্টির সদস্য হিসেবে তার কন্ট্রোভার্সি কম, নাই বললেই চলে। সেই হিসেবে আমার মনে হয় যে তাকে বিশ্বাস করলে ছাত্ররা ঠকবে না। ভিপি হিসেবে কাকে এগিয়ে রাখতেছেন? এভাবে আসলে এখনো বলা যাচ্ছে না, কারণ প্রচার মাত্র শুরু হয়েছে এবং ওরা সবাই পরিচিত মুখ ক্যাম্পাসে, আমাদের সবাইকে আমরা চিনি। কিন্তু ডাকসু ভিপি হিসেবে আসলে ভোট দিতে গেলে দেখতে হবে যে তাদের ইলেকশন ম্যান্ডেটটা কি, তাদের ডাকসু নিয়ে তাদের পরিকল্পনাটা কি। আব্দুল কাদের, এরপরে হচ্ছে আবিদ ভাই, উমা ফাতেমা, আরো যারা যারা ডাকসু ক্যান্ডিডেট আছেন, তাদের আলাদা যে রাজনৈতিক পরিচয় আছে সেটা আমরা জানি। কিন্তু আমাদের যখন আমরা ডাকসু ভিপি নির্বাচন করতে যাব, সেই ক্ষেত্রে আমরা দেখবো কারা আমাদের ছাত্রদের জন্য, কারা আমাদের এই যে ছাত্র সংসদটা, এই সংসদ আমাদের ছাত্রদের নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকেই দেখবো। তো আপাতত এখনো যেহেতু তাদের ইলেকশনের প্রচারণাটা শুরু হয়েছে, আস্তে আস্তে দিন যাক, দেখি যে কিভাবে হচ্ছে তারা আমাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী, তারা আমাদের কোন কোন দিকগুলো
চিহ্নিত করতে পেরেছে যে আচ্ছা এই দিকগুলোতে সমস্যা রয়েছে এবং এই দিকগুলোতে কাজ করা যায় সেটা অনুযায়ী দেখে। কারণ এখন আমাদের ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা সেই দলীয় ভোটিং এর ব্যাপারটা নেই যে এরকম একটা আমরা সিল দেখে ভোট দিচ্ছি, এরকম একটা মার্কা দেখে আমরা ভোট দিচ্ছি, বিষয়টা এরকম না। মানে ব্যক্তি বিশেষে ব্যক্তি নির্বাচন করে আমরা ভোটটা দিব। সেই ক্ষেত্রে ব্যক্তি নির্বাচনের জন্য আরো কিছু সময় দরকার, কারণ ডাকসু কেন্দ্রিক তাদের প্রচারণাটা মাত্র শুরু হয়েছে। বিভিন্ন জনের তাদের একটি বিতর্ক যদি আয়োজন করা যায়, তাদের মধ্যে একটি ক্রিয়া থাকবে যে আমরা যাচাই করতে পারবো কে ভালো। তো আপাতত নামটা এরকম ভাবে বলতে পারছি না, কারণ আমি নিজেও এখন ঠিক করিনি যে আমি আসলে কাকে ভোট দিব বা এই মানুষটাকে হচ্ছে ভিপি হিসেবে সব থেকে ভালো মানায়। প্রচারণায় কারা এগিয়ে আছেন এখন ঢাকা ভার্সিটিতে প্রচারণায় আমরা সেভাবে দেখতে পারতেছি যে যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে প্যানেল গঠন করেছে তাদের বিভিন্ন ব্যানার দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ছাত্র দলের যারা প্যানেল আছে তাদেরও লিফলেট বিতরণ শুরু হয়েছে, এবং যারা হচ্ছে বাম ধারার রাজনীতি করছে তাদেরও একটি ব্যানার বা হচ্ছে ব্যক্তি বিশেষে কিছু লিফলেট আমরা টিএসসি কেন্দ্রিক প্রচারিত দেখতে পাই। সেভাবে দেখতে গেলে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ যে নতুন ছাত্র দলটি, ছাত্রদের দলটি, তাদের বাদ দিয়ে বাকিরা মোটামুটি ভালোই প্রচারণায় এগিয়েছে এবং ওরাও খুব সম্ভবত আসবে। কিন্তু বর্তমান সময় প্রচারণার ক্ষেত্রে যে তুলনা করতে গেলে এগিয়ে আছে শিবির এবং ছাত্র দল মোটামুটি, এবং বাম ধারার রাজনীতি যারা করছে তারাও। এইবার আপনি কি মনে করেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে? হ্যাঁ, এইবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এইবার হচ্ছে যারা ভোট দিবে তারা সবাই যাচাই বাছাই করে ভোট দিবে। আমাদের ক্যাম্পাসে বিগত 5ই আগস্টের পরে একটা সময় ছিল যখন সবাই চাচ্ছিল ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি চাই না। সেই যে ধারণাটা, এটাও ভালো এফেক্ট করবে ডাকসু কেন্দ্রিক ভোটিং এ। এই ক্ষেত্রে স্বতন্ত্র যারা প্রার্থী আছে ওরাও মোটামুটি ভালো এগিয়ে থাকবে, কারণ তাদের কোনো রাজনৈতিক দলীয় লেজুর বৃত্তি নেই। তো মোটামুটি ভালো ফাইট হবে। শুধুমাত্র যারা দলীয় প্রার্থী রয়েছেন তারাও না, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও ভালো ফাইট দিবে আমরা আশা করতে পারছি। হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করছে। ভোট কেন্দ্রে প্রত্যেকটি স্টুডেন্ট নিজেদের ভোট যে দিতে পারবে বলে আশা করেন? এখানে একটু সমস্যা রয়েছে, কারণ আমরা যদি ভোট কেন্দ্রের ব্যাপারটা দেখতে যাই, কিছু কিছু ভোট কেন্দ্রে অনেক বেশি চাপ পড়বে। যেমন আমার নিজের জগন্নাথ হলে জগন্নাথ হলে যে ভোট কেন্দ্র শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের একসাথে ভোট করবে। তো মোটামুটি জগন্নাথ হল এবং জুহু হল হচ্ছে ছেলেদের মধ্যে সব থেকে বেশি সংখ্যা। তো এই সবার ভোট কি একটি কেন্দ্রেই কাজ করা সম্ভব কিনা, এবং শতভাগ না হলেও 80 ভাগ বা 90 ভাগ ভোট কাজ করা সম্ভব হবে কিনা সময়ের জন্য, এটা ভাবার বিষয়। এই ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিবে, কতগুলো ভোট বুথ দিবে, বা সময়সীমা নির্ধারিত করে থাকবে কিনা, বা কোনো ধরনের কোনো কৃত্রিম লাইন বানিয়ে বা ভিড় বানিয়ে যে আমাদের ভোট সম্পূর্ণ কাজ করা হচ্ছে না, এই ধরনের প্রশাসনের যে হচ্ছে ভূমিকা এখানে দেখার বিষয়। তাহলে মোটামুটি বুথ হিসেবে ভোট কাস্ট হবে আশা করি। কোন প্যানেলটাকে আপনি এগিয়ে রাখতেছেন? দেখেন, আমার দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমি হচ্ছে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা চর্চাটাকেই প্রধান দেব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে দেখে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন পর্যন্ত ভিপি, জিএস অথবা এজিএস বলেন, বা যারা ভিপিতে দাঁড়াইছেন, তারা এখনো মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক তৈরি করার একটা মঞ্চ বা রাজনীতি তৈরি করার কারখানা। কিন্তু আমি যখন গঠনতন্ত্রটা করি, সেই গঠনতন্ত্র হল সংসদ বলেন বা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বলেন, সেটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টের জন্য কাজ করবে বা স্টুডেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবে। এই জায়গাটা থেকে সরে গিয়ে শুধুমাত্র একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় এই জায়গাটা তারা এখনো হিট করতে পারেনি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য তারা কাজ করবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে আসছি বলা যায় যে আসলে কাকে আমি ভোটটা দেব। তো ওই ধরনের হচ্ছে একাডেমিক রিফরমেশন বলেন বা আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাবে বা কালচারাল অ্যাক্টিভিটিস করবে, আমাদের স্টুডেন্টের বা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কোলাবোরেশন করবে, আমাদের রিসার্চ ফ্যাসিলিটিস দেবে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন দেবে, এই জায়গাগুলো তারা কখনো টাচ করে না। সো ওই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। রাজনৈতিক ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে একটা স্টুডেন্ট যে ইউনিয়নের যে প্রধান হবে, তার যে আসলে স্টুডেন্ট নিয়ে চিন্তা ভাবনা, সে জায়গাটা আমরা নাই। স্টুডেন্টদের কমেন্টস কাটতে গিয়েছিলাম, তারা কথা বলতে নারাজ, কিন্তু তারা কাদেরকে ভয় পাচ্ছে যে তারা কথা বলতে চাচ্ছে না? এটার কারণটা কি? কোন দল? এটা কি শিবিরের ভয় পাচ্ছে না অন্য কোনো দলের ভয় পাচ্ছে?
সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি কথা বলে থাকেন হয়তো তারা হচ্ছে ক্যামেরার সামনে সংকোচ বোধ করতে পারে, এই দিক থেকে আপনার উত্তরটা তারা দিতে পারেনি। কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা দেখতেছি, সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কোনো ধরনের বাকশাস বলেন, ছাত্রদল বলেন বা শিবির বলেন, এমন কোনো ধরনের মনোমালিন্য বা হচ্ছে হুমকিস্বরূপ অবস্থানে নেই যে জায়গা থেকে তারা তাদের বক্তৃতা বা তাদের কথাগুলো প্রকাশ করতে পারবে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি আপনাদেরই একজন কণ্ঠস্বর হয়ে এই হল সংসদ নির্বাচনে নিরপেক্ষ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। তাহলে আমিও ভয় পেতাম, আমি এই সাহসটা করতে পারতাম না।